সাদামাটাভাবেই দিনটা শুরু হলো। এখানে দেখেন 2 ধরনের মাছ আছে। এই পাশেরগুলো হচ্ছে সুরমা মাছ, যেগুলো আমার বিড়ালের জন্য। আর ওই পাশে হচ্ছে আর মাছ, ছোট আর মাছ, ওগুলো আমাদের খাওয়ার জন্য। তো আমার জীবন বিড়ালময় জীবন। যারা আমার কাছ থেকে চিনেন বা আগে পরের ভিডিওগুলা মনোযোগ দিয়ে দেখেছেন তারা জেনে থাকবেন। আজকে এই সুন্দরীকে তার বাচ্চা সহ এক জায়গায় অ্যাডপশন দিয়ে দিব। কারণ আমার 8টা-9টা বিড়াল, তো আমি সারভাইভ করাতে পারছি না ওদেরকে নিয়ে আমি আর পারছি না। কারণ ওদের যে টেক কেয়ার দরকার, ওদের যে খাবার দরকার, ওদের যে যত্ন দরকার, আমি সব মিলিয়ে আমি পেরে উঠতে পারছি না। সে কারণে ভালো এবং মায়াবী একটা ফ্যামিলি দেখে ওদেরকে দিয়ে দিচ্ছি। এখানে দেখেন সুন্দরী বাচ্চাটা আমার মায়ের ঘাড়ে উঠে বসে আছে, ওকে কেউ উঠাই দেয়নি, একাই উঠে বসে আছে। আর এই যে সুন্দরী, খুব মায়া হচ্ছে, কারণ ওদেরকে ধরা যায়, ওদেরকে আদর করা যায়, সেজন্য ওদেরকে দিয়ে দেওয়া হলো। এটাই ভাগ্য। নরম জিনিসের উপর আঘাত আসে বেশি, কষ্ট আসে বেশি। আমি প্রায়শই বলে থাকি, আবেগ দিয়ে সারা জীবন চলে না, সারা দিন চলে না। হয়তো রাতে শোয়ার সময় আবেগের কথা বেশি বেশি মনে পড়ে। দেখেন আমি ফিরে আসলাম আমার রান্নাতে। এই তো আর মাছ একদম ফ্রেশ ফ্রেশ রান্না করার জন্য সব কিছু চুলায় দিয়ে দিলাম। নর্মালি যেরকমভাবে মশলা দিয়ে দিই এবং সেগুলো কষিয়ে নিই, সেভাবেই আদা রসুন, হলুদ মরিচ, তেজপাতা, জিরার গুঁড়া সব কিছু দিয়ে নাড়াচাড়া করছিলাম। রান্নাটা মোটামুটি ফ্রেশ মাছ হলে না, অল্প যত্নেই রান্না বেশ মজার হয়ে যায়। তো এইটা হচ্ছে রাঁধুনি, এটা অনেকে ইউজ করে না, তবে আমি তরকারিতে রাঁধুনিটা দিয়ে খেতে খুব পছন্দ করি। আমার এটা বলতে গেলে খুব ভালো লাগে, স্বাদ লাগে আর কি। মশলাটা ভালো করে কষানোর পরে মাছগুলো একে একে দিয়ে দিলাম। ছোট মাছ তো, মাছের পিস খুব একটা বেশি হয়নি, 2 থেকে 3 পিস, 4 পিস, 5 পিস এরকম হবে আর কি, মাথা এবং লেজ দিয়ে। তাতেই কি, ফ্রেশ মাছ আর মাছ ভালো, হ্যাঁ, এটাই হচ্ছে বড় কথা। তো দেখেন আমি উল্টে পাল্টে নিচ্ছি। অনেকেই মাছ ভেজে তারপরে তরকারিতে দেন, আমি সেটা খুব কমই করে থাকি। আর ফ্রেশ মাছ হলে তো কথাই নেই, আমি একদম কাঁচা কষিয়ে নিই। যদি এটাতে সবজি বা আলু দিতাম তাহলে কষিয়ে উঠিয়ে রেখে পরবর্তীতে সবজিটাকে আবার ভালো করে কষিয়ে নিতাম এবং তারপরে কষানো শেষ হলে একটু পানি দিয়ে দিতাম। তো যাই হোক, আমি বেশি ঝোল রাখবো না, আমি একদম মাখো মাখো রাখবো, সেই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম তরকারিতে। এই পাশে জিরাটাকে একটু টেলে নিলাম, বেশ পুরনো হয়ে গেছিলো, ভালোভাবে টেলে নিলাম। ওদিকে আমার মাছটা বলক চলে আসছে, উপর দিয়ে 2টো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম তরকারির উপরে। তারপর আমার তরকারিটা রান্না শেষ হয়ে গিয়েছিল, আমি আর দেখাতে ভুলে গিয়েছি। এখানে আমার মাথার মধ্যে অন্য একটা জিনিস কাজ করতেছিল, যে সুন্দরীকে এবং সুন্দরীর বাচ্চাকে এত আদরের জিনিসটা আমি এখন দিয়ে দিব কারো কাছে। এবং এই যে দেখেন, এই যে ভাইটা এসে, ছোট্ট একটা সোনামণি, সে এসে আমার সুন্দরীকে এবং সুন্দরীর বাচ্চাটাকে খুব যত্ন সহকারে আদর করে নিয়ে গেলেন। আমার মনটা আমার খুব কাঁদতে ছিল। এই ফিলিংসটা আমি আপনাদের কাউকে বোঝাতে পারবো না, যে আদরের জিনিস চলে যাচ্ছে। তবে একটা শান্তি কি, ভালো একটা ঘর পেয়েছে, ভালো একটা পরিবার পেয়েছে, ও ভালোই থাকবে ইনশাল্লাহ। তো দেখেন, ওই যে বললাম আবেগ দিয়ে জীবন চলে না, খাওয়া দাওয়া তো করতেই হয়। তরকারি রান্না করেছি সুন্দর করে, এই হচ্ছে আমার তরকারির লুকটা, এবং খেতে বসে গেছি। আসসালামু আলাইকুম। আজকে অনেককেই দেখি যে খাওয়ার সময় একটু অনলাইনে আসে বা ভিডিও ক্লিপ নেয়, অনেক 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 খাবার নিয়ে। আমি গরিব মানুষ, আমি নিজে রান্না করেছি, একটু আগে দেখলেন। একদম আজকেই বাজার থেকে আনা সতেজ মাছ, আমার খুব ফেভারিট আয়ের মাছ। যদি বড় হইলে বেশি মজা লাগতো, বড় আয়ের মাছ খাওয়ার আমার খুব শখ, কিন্তু সাধ্যের মধ্যে ছোট আয়ের মাছ পেয়েছি, সেটাই রান্না করেছি। এই দেখেন, এই যে আমি 2 পিস মাছ নিয়ে নিয়েছি এবং ভাত নিয়ে নিয়েছি। আজকে আমি এটা দিয়েই খাবো। তো শুরু করি। অবশ্যই আপনারা এভাবে নেবেন না যে আমি খাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্যে, তা না। তো আমি খেয়ে দেখি আজকে আমার তরকারিটা কেমন হলো, বা আমার লবণ নেওয়ার প্রয়োজন হবে কি না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাছটা আমার খুব পছন্দের মাছ। একটু মাছ নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না ভালো হয়েছে, মাছটা অনেক ফ্রেশ, একদম খুব সুস্বাদু একটা সেন্ট বের হয়েছে তরকারিটার মধ্যে। তো আপনারা
যেভাবে রান্না করেন, অনেকেই তো আমার ভিডিও দেখেন, আপনারা জানাবেন যে আমার সাথে রান্নার আপনাদের মিল হয় কি না। বিসমিল্লাহ। এমনিতে পছন্দের জিনিস, তারপরে টাটকা এবং নিজে হাতে রান্না করে খাচ্ছি, বেশ ভালো লাগতেছে। শীতের দিন তো ক্ষুধা লাগতেই চায় না, দেখা যায় যে দিনে একবার খেলেই আর খাওয়ার প্রয়োজন বোধ হয় না। ভালো থাকবেন সবাই, আমি খেতে থাকি। আর দুঃখিত পুরো খাওয়াটা দেখাতে পারলাম না, কারণ আমি খুবই আস্তে আস্তে খাই, আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।